হ্যালো গাইস, মাংস রান্না করা শুরু করে দিয়েছে। হাত দিয়ে কাচাবি। এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমি নেহা আর তোমরা দেখছো নেহা ব্লগ স্টাইল। তো আজকের ভিডিওটা না একটা বিশেষ কারণে অন করা, কারণ আজকে আমার বার্থডে। আর নিজের জন্মদিন তো সবার কাছে স্পেশাল হয়। আর ওইদিকে আমার শাশুড়ি মা আজকে একটা এলাহি রান্নার আয়োজন করেছে, কারণ বিয়ের পর এটা আমার ফার্স্ট বার্থডে বলে কথা। বিয়ের আগেও আমাকে করে খাইয়েছে, বাট বিয়ের পর এটা প্রথম। আর আমি সকালবেলায় উঠে ওই ঘরে চলে গেছিলাম শাশুড়ির হাতে হাতে একটু কাজবাজ করে দেওয়ার জন্য। আমি কেটে কুটে গুছিয়ে দিয়ে এসেছি, মা ওদিকে রান্না করছে। তখন শাগনি ঘুমাচ্ছিল। এই ঘরে এসে দেখি ও বিছানা টিছানা গুছিয়ে একদম বাজারে চলে গেছে। যদিও সকালের বিছানা ওই তোলে, তবু আজকে বিছানা টিছানা সব গুছিয়ে বাজারে চলে গেছে বাজার করতে। আর আমার জন্মদিনে বৃষ্টি হবে না, এটা তো হতেই পারে না। বাইরে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে সকাল থেকে। আর আমার বিয়েতেও না সকাল থেকে প্রচুর বৃষ্টি হয়েছিল, মানে আমার বিয়ের দিনের সকালটা একদম পুরো মাটি হয়ে গেছে। তো চলো তোমাদের বাইরেটা দেখি। আমি জানি না কেন যে আমার জন্মদিনে প্রতি বছর এরকম বৃষ্টি হয়। মা বলে তুই যখন হয়েছিলি তখন খুব বৃষ্টি হয়েছিল। আর এই কারণে আমার বিয়েতে সকাল থেকে যে এত বৃষ্টি হয়েছে যে আমার সকালটা পুরো মাটি হয়ে গেছে। আর এই যে আমার বর বিছানা গুছিয়ে টুছিয়ে উনি গেছে এখন বাজারে বাজার করতে। সমস্ত ঘরঠর গুছিয়ে উনি গেছে। শাশুড়ি মা ওইদিকে রান্না করছে, যেহেতু আমি সব কেটে কুটে গুছিয়ে দিয়ে এসেছি। এদিকে আমি আমার ঘরের বাদবাকি কাজগুলো সেরে ফেলবো, ঘরটার মুছে স্নান করবো। আর আমার বর বলেছে আজকে নাকি ও আমাকে রান্না করে খাওয়াবে, কিন্তু কী রান্না করবে আমি জানি না। আর মাঝে মাঝে যেটা রান্না করে ভালোই করে, কিন্তু করতে চায় না, পুড়েমি দেখায়। কিন্তু মাঝে মাঝে দু একটা রান্না করে খুব ভালোই করে। যেমন কালকে রাতে আমাকে স্যুপ বানিয়ে খাইয়েছিল, চিকেন স্যুপ, ভালো হয়েছিল। ফার্স্ট টাইম করেছে তো, ও খুব ভালো হয়েছিল। আর আজকের পুরো দিনের ভিডিওটা জানি না কতটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো, বাট চেষ্টা করবো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করে। তো চলো ঘরের কাজগুলো আগে সেরে ফেলি। বোতলগুলো খালি হয়ে গেছিলো, সেগুলোই আমি এখন ভরে নিচ্ছি, কারণ সারাদিন না শাগনিকে প্রচুর পরিমাণে জল লাগে। ও এত পরিমাণে জল খায় যে কারণে আমার শাশুড়ি আমার ঘরে একটা এরকম জলের ব্যারেল পুরো রেখে দিয়েছে, যে যাতে বারবার জল খাওয়ার জন্য ওর ওই ঘরে না যাওয়া লাগে। ঘরের এই জিনিসগুলো রোজ না মুছলে না প্রচণ্ড ধুলো পড়ে যায়, কারণ যেহেতু আমাদের বাইরেটা এখনো কমপ্লিট হয়নি, তো পাখা যখন চলে তখন ওই বাইরের ধুলোগুলো টানে। তো এই জিনিসগুলো আমি চেষ্টা করি রোজই মুছে ফেলার। তোমরা যদি আমার এই পুরো রুম টুরটা চাও, আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আমি একদিন তোমাদের সঙ্গে আমার এই রুমের পুরো রুমটার ভিডিওটা শেয়ার করব, আর অবশ্যই কমেন্টে জানিও। এগুলো এখন বাইরে থেকে নিয়ে আসলাম, শুকিয়ে গেছে। এগুলোকে ভাঁজ করে তুলে রাখবো, তারপর ঘরটাকে মুছে নেব। তো চলো দেখতে থাকো। এদিকে এখন রান্না বান্না হচ্ছে। আর কি রান্না হচ্ছে দেখছি,
এখানে হচ্ছে চাটনি, আর এখানে হচ্ছে ডাল সেদ্ধ, মাছের মাথা দিয়ে ডাল হবে, ইনি রান্না করছে। এখানে কাজু কিশমিশ ভিজিয়ে রাখা, এদিকে মাংসর আলু ভেজে রাখা, কিন্তু মাংস এখন এসে পৌঁছায়নি আমাদের মধ্যে। তো এখন আমাকে এই চাটনিটা খেয়ে দেখতে হবে এতে চিনি হয়েছে নাকি। কেন কেন আমি ঘরে যাব কেন? কিছু এনেছ? ঘরে যাব কেন? এই যে এসেছে কাক স্নান করে, একে আনতে গেছিল। এটার মধ্যে কি? এটার মধ্যে দই, মিষ্টি, রসমালাই। রসমালাই। বসাইছি। এখানে মাংস ম্যারিনেট করা হচ্ছে। এটা নাকি আজকে অন্যরকমভাবে মাংস রান্না করবে, কিন্তু কীভাবে করবে আমি জানি না। লেগ পিসটা কোথায়? এটা আমার জন্য এনেছে আজকে, আমি খাবো তাই। এটা আমার বর রান্না করবে আজকে আমার জন্য। হ্যাঁ, আজকে আমার বর নাকি এটা কি শিপিং কুক স্টাইলে রান্না করবে। যাই হোক, জাহাজে এরকমভাবেই নাকি হয়, তো সেরকম করে আমাকে খাওয়াবে। জানি না কেমন হবে খেতে। আপনার কাজে লেগে পড়েছে। এদিকে পেঁয়াজ ভাজা হচ্ছে, এটা মনে হয় বেরেস্তা না কি করবে। এদিকে তুমি কি করছো গো? কাজু পেস্ট। মাংস তো দেবা? বাহ, এটা আমার বার্থডের গিফট। এটা আমার শ্বশুর শাশুড়ি মিলে আমাকে দিয়েছে। এটা আমি দুপুরবেলায় যখন খেতে বসবো তখন এটা পরবো। যখন পরবো তখন তোমরা দেখে বলো কেমন লাগছে। এখানে শেফ আমাদের মাংস রান্না করা শুরু করে দিয়েছে। মাংসটা একটু দেখাই, দাঁড়াও। এখানে মানে সবে দেওয়া হয়েছে, টক দই ঠই সব কিছু দিয়ে ম্যারিনেট করা ছিল এতক্ষণ। এটা এখন রান্না হচ্ছে। ইনি রান্না করতে করতে আবার বলছে এই কড়াই নাড়াতেই নাকি ওনার ভালো লাগে না। আর আমার শাশুড়ি ওইদিকে স্নান করতে গিয়ে নাকি উনি পোড়া গন্ধ পাচ্ছে, কিন্তু জানি না কিসের পোড়া গন্ধ পাচ্ছে। মাংসটা সবে কড়াইতে গেল, আর এই দিকে হাঁড়িতে হচ্ছে পায়েস। পায়েস ফুটছে। কই করো। তোমাদের জাহাজে এইভাবে চিকেন রান্না হয়? জাহাজে তো এগুলো থাকে না। তাহলে মানে ইলেকট্রিক ওভেন থাকে না, মানে এরকম সব দিয়ে ঠিয়ে চিকেন রান্না হয় একবারে। আচ্ছা, মানে আরো অনেক কিছু দেয়, ইস্ট মিস্ট টেস্টের জন্য। ও, আমার বর যখন জাহাজে থাকে তখন আমাকে বলে যে বাড়ি গিয়ে না তোমাকে এটা রান্না করে খাওয়াবো, ওটা রান্না করে খাওয়াবো, কিন্তু আমাকে আর রান্না তো করে খাওয়াইনি কখনো। বাট আজকে আমার সৌভাগ্য হয়েছে আমার জন্মদিনের দিন যে আমার বর আমাকে চিকেন রান্না করে খাওয়াচ্ছে। কার কার বর এরকম জন্মদিনে রান্নাবান্না করে খাওয়ায় আমাকে একটু কমেন্টে জানিও। চলো মাংসটা এদিকে হতে থাকুক, তোমাদের আস্তে আস্তে দেখাবো সব কীভাবে কি হচ্ছে। তো ওইদিকে রান্নাবান্না কমপ্লিট করে আমি এখন রেডি হয়ে নিয়েছি। দুপুরে এখন খেতে বসবো। এত কষ্ট করে রান্নাবান্না করেছে আমার বর আমার শাশুড়ি মিলে। আর এই চুড়িদারের সেটটা যেটা তোমাদের দেখালাম আমার শ্বশুর শাশুড়ি দুজনে মিলে আমাকে দিয়েছে।
এই এত কিছু রান্না হয়েছে আজকে, সমস্ত কিছু আমার শাশুড়ি আর আমার বর মিলে করেছে। বাজার ঘাট রান্না বান্না সমস্ত কিছু গরমের মধ্যে দুটো মানুষ আমাকে খুশি করার জন্য এত কিছু রান্না বান্না করেছে। এখানে আমি কোথায় বসবো, গিয়ে বসে পড়ছি। এখানে ছিল ভাত, 5 রকম ভাজা, মাছের মাথা দিয়ে ডাল, মাছের কালিয়া, তোমার চিকেন কষা, চাটনি, পাঁপড়, স্যালাড, পায়েস, 5 রকম মিষ্টি, এত কিছু। তুই কি নায়িকা? মান সম্মান তার নায়িকাদের থাকে না। তো তখন ভিডিওটা তোমাদের সঙ্গে মানে পুরো শেষ করতে পারিনি, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। এখন সন্ধ্যাবেলা আমি রেডি হয়ে নিয়েছি, সুন্দর করে শাড়ি পরে সেজে গুজে এখন কেক কাটিং হবে। ভাই বোন এখানে বসে আমাকে দেখছে যে আমি কি করছি আর কি বলছি। তো যাই হোক, এখন ওই ঘরে যাবো, ওখানে আমার জন্য ডেকোরেশন করে রেখেছে, আমি কি এখন কেক কাটবো। তো চলো আমাদের সঙ্গে সব শেয়ার করি। গাইস, আজকে আমি ফার্স্ট টাইম ব্লগিং করছি আমার রুম থেকে। Happy birthday to you. যা হইছে ভাই। Happy birthday dear Neha. Happy birthday to you. দেখো কেউ বলে না, আমি একাই বলবো। বল তোরা বল। হ্যাঁ, কেক কাটার পর এবার বল। এই নাও। হ্যাপি বার্থডে সবাইকে খাও। খাও মা, ওদের খাও। যাও না, যাও। আমি তো কেক খাই না। খাও। খাও না। এত নকশা করে সবাই। তাহলে চেটে নাও। এদিকে পার্টি শেষ আমাদের, আর আমার বর ঘর ঝাড় দিচ্ছে, ঘর যা নোংরা হয়েছে সেগুলো এখন পরিষ্কার করছে। একটু এগুলো ঝাড় দিয়ে আমি দেবো, তুই নিয়ে ফেলাই দিই ভাই। এইগুলো আমি করে নেবো। হাত দিয়ে কাচাবি। না না, আমি পারবো না। ভাই বোন সারাদিন এই করতে থাকে। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। চলো, বেশি কথা আর বলবো